কাজ হলো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তারপরে আমরা এখানে লিখতে পারি এক্স ওয়াই ইন্টু হচ্ছে এ জেড। এখন একটা জিনিস খেয়াল করো যে 5 6 এখানে 30 হয়, তাই আমরা সরাসরি এখানে 30 লিখতে পারছি। আর এখানে এক্স ওয়াই এ জেড এইগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা কিন্তু চলক। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিত অনুশীলনী 4.1 নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এবং অনুশীলনী 4.1 এর যে ম্যাথ গুলো আছে সেগুলো মূলত গুণ করতে হবে, অর্থাৎ দুইটা বীজগণিত রাশিকে গুণ করতে হবে। বীজগণিত রাশি সাধারণত কিরকম হয়, ধরো যে 3ab এটা একটা বীজগণিত রাশি, আর একটা আছে হচ্ছে 4a³ এটা একটা বীজগণিত রাশি। তাহলে এই যে প্রথম বীজগণিত রাশি দিয়ে আমাদেরকে দ্বিতীয় বীজগণিত রাশিকে গুণ করতে হবে। তো বীজগণিত রাশির গুণের ক্ষেত্রে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেগুলো আমি সাইডে এখানে লিখে দিচ্ছি। বীজগণিত রাশিকে যখন আমরা গুণ করব সেক্ষেত্রে প্রথমত আমাদেরকে দুইটা জিনিস জানতে হবে। প্রথমত একটা হচ্ছে সহগ এবং আরেকটা হচ্ছে চলক। সহগ কাদেরকে বলা হয়? সাধারণত বীজগণিতে ব্যবহৃত যে সকল সংখ্যা প্রতীকগুলো আছে সেগুলোকে সহগ বলা হয়, এবং চলক যেগুলো রাশির কোনো মান থাকে না সেগুলোকে বলা হয় চলক। যেমন এখানে 1 2 3 4 এগুলোকে সাধারণত ভাবে সহগ বলতে পারি আমরা। এবং নিচে যেটা আছে অর্থাৎ এ বি সি এক্স ওয়াই জেড এই সংখ্যা যেগুলো আছে এই যে এগুলোকে আমরা চলক বলতে পারি। তাহলে বীজগণিত রাশিতে এই সহগ এবং চলক খুবই ইম্পর্টেন্ট, এবং আমাদের গুণের ক্ষেত্রেও কিন্তু সহগ এবং চলককে আলাদা করেই গুণ করতে হবে। এখন যদি আমরা প্রথম 1 নম্বর অঙ্ক দেখি, তোমাদের একদম অনুশীলনী 4.1 2026 সালের নতুন শিক্ষাবর্ষের বই যদি তোমরা খুলে দেখো, তোমাদের অনুশীলনী 4.1 এর একদম প্রথম যে ম্যাথটা আছে এই ম্যাথটা যেটা আমি খাতার মধ্যে তুলেছি, এখানে বলেছে যে 3ab এবং হচ্ছে 4a³ এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। সেখানে আমরা এই ম্যাথগুলো কিভাবে করতে পারি একটু ভালো করে খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে। প্রথমত আমরা এখানে লিখবো যে প্রথম রাশি হচ্ছে 3ab, তারপর একটা গুণ চিহ্ন দিব, তারপর দ্বিতীয় রাশিকে লিখবো 4a³। লেখার পরে আমাদের 3 নম্বর লাইনে এসে আমাদের কাজ হচ্ছে সহগগুলোকে আলাদা করতে হবে। এখন প্রথম রাশির সহগকে সেইটা আমাদেরকে আগে চিহ্নিত করতে হবে। প্রথম রাশির সহগ হচ্ছে এখানে সংখ্যা দেওয়া আছে 3, অর্থাৎ এটা হচ্ছে সহগ, এবং দ্বিতীয় রাশির সহগ হচ্ছে এখানে 4 দেওয়া আছে, তাই এখানে হচ্ছে 4 হচ্ছে দ্বিতীয় রাশির সহগ। আমাদের প্রথমে কাজ হচ্ছে দুইটা সহগকে আলাদা আলাদা ভাবে গুণ দিতে হবে, অর্থাৎ 3 × 4 করতে হবে, এবং তারপর গুণ চিহ্ন দিয়ে ব্র্যাকেটের মধ্যে আমাদের কাজ হচ্ছে চলকগুলোকে গুণ দিতে হবে। এখানে চলক আছে হচ্ছে ab এবং দ্বিতীয় রাশিতে চলক আছে হচ্ছে a³। তাহলে প্রথমে আমরা এগুলোকে আলাদা করব, এবং তাহলে a × হচ্ছে a³ ইন্টু হচ্ছে b, এইভাবে আমরা এখানে রেখে দিব। এরপর আমাদের কাজ হচ্ছে 3 দিয়ে যদি আমরা 4 কে গুণ করি তাহলে 3 4 12 হয়, এখানে 12 লিখবো, তারপর একটা গুণ চিহ্ন দিব। তারপর দেখো a এর উপর এখানে কোনো কিছু নেই, এখানে a এর উপর হচ্ছে 3 আছে, a এর উপর যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা এটাকে পাওয়ার মনে মনে 1 কল্পনা করে নিব। আর এখানে a এর উপর 3 আছে, তো আমরা জানি সাধারণত ভাবে a এর উপর যদি 1 থাকে তার সাথে গুণ আকারে a এর উপর যদি 3 থাকে তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যেগুলো আছে এগুলো কিন্তু যোগ হয়, তাহলে 1 + 3 হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি a⁴। তাহলে এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি a⁴ 1 + 3 ইন্টু হচ্ছে b। পরবর্তী লাইনে আমরা গুণগুলোকে তুলে দিয়ে লিখতে পারি 12 a⁴, 3 আর 1 যোগ করলে 4 হয়, ইন্টু হচ্ছে b, এবং এটাই হচ্ছে কিন্তু এই অঙ্কের অ্যান্সার। তো এইভাবে কিন্তু নরমালি খুব সহজেই কিন্তু আমরা এই টাইপের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর কিন্তু অ্যান্সার নির্ণয় করে ফেলতে পারবো। সো এরপরে আমরা যদি পরবর্তী ম্যাথ অর্থাৎ আজকের এই অনুশীলনীর একদম 2 নম্বর ম্যাথে যদি চলে যায়, তাহলে দেখো 2 নম্বর ম্যাথটা কি দেওয়া হয়েছে। 2 নম্বর ম্যাথও অনেক ইজি আছে। 2 নম্বর ম্যাথ দেওয়া হয়েছে হচ্ছে 5xy, এটা হলো প্রথম একটা রিপিট হয়, অর্থাৎ দেখো x একটাই আছে, y একটাই আছে, a একটাই আছে, z একটাই আছে। যদি এরকম থাকে যে চলকগুলো পাশাপাশি গুণাকারে আছে কিন্তু কোনো চলক রিপিট হয়নি, তাহলে আমরা কি করতে পারি এই চলকগুলোকে পাশাপাশি রেখে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি x y a z, এবং এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এগুলো কিন্তু সহজ নিয়মের ছিল, মানে একদম থিওরি বা বেসিক নিয়মের। আমরা যদি আরেকটু মানে উপরের দিকে যাই তাহলে আমরা বুঝতে পারবো। দেখো 3 নম্বর ম্যাথটা একটু জটিল আছে। প্রথম রাশি দেওয়া হয়েছে 5a² x², তারপর কমা দেওয়া হয়ে এখানে লেখা হয়েছে যে 3a x⁵ y লেখা হয়েছে। দেখো এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করতে পারি। এখানে আমরা প্রথম যে রাশিটা আছে বীজগণিত রাশি, প্রথম রাশিতে 5 হচ্ছে আমাদের সহগ এবং দ্বিতীয় রাশিতে 3 হচ্ছে আমাদের সহগ। প্রথমে আমাদের কাজ হচ্ছে সহগগুলোকে ব্র্যাকেটের মধ্যে গুণ আকারে দিয়ে আলাদা করে নেওয়া, যেটা আমরা করে নিলাম। এরপর একটা গুণ চিহ্ন দিয়ে আমরা চলক যেগুলো হচ্ছে রিপিট হয়েছে, যেমন a এখানেও আছে, এখানেও একটা a আছে, আবার x এখানেও একটা আছে, এখানেও আছে, কিন্তু 5টা। তার মানে এই রিপিট চলকগুলোকে পাশাপাশি লিখবো ব্র্যাকেট দিয়ে। তার মানে প্রথমে a এর উপর 2 আছে মানে a², তার সাথে গুণ দিয়ে এখানে 3 এর সাথে a আছে তাই একটা a লিখবো। তারপর আবার গুণ চিহ্ন দিয়ে আমরা দ্বিতীয় হচ্ছে চলকটাকে লিখবো, যেমন x এর উপর 2 আছে তাই x এর উপর 2 লিখলাম, তারপর গুণ দিয়ে এখানে x এর উপর 5 আছে তাই এখানে x এর উপর 5 লিখলাম। এর পরবর্তীতে আমরা কি করতে পারি, এখানে y কিন্তু একটাই আছে তাই এখানে আমরা একটা y গুণ আকারে লিখে দিতে পারি। এখন দেখো 5 3 5 15 হয়, তারপর a এর উপর 2 আছে ইনটু a এর উপর কিছু নাই, তার মানে এখানে মনে মনে a এর উপর 1 ধরতে হবে। তার মানে এখানে আছে আলটিমেটলি a এর উপর 2 + 1, তারপর গুণ চিহ্ন দিয়ে x এর উপর 2 + 5, কারণ আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়। x এর উপর 2 পাওয়ার ছিল, x এর উপর 5 পাওয়ার ছিল, তাই একবারে লিখে দিলাম x এর উপর 2 + 5, একটা x লিখে ভিত্তি একটা দিয়ে আমরা হচ্ছে পাওয়ার গুলোকে আলাদা করে দিলাম। এরপর দেখো কি করব, আমরা এর সাথে হচ্ছে আমরা y কে লিখে দিলাম, কারণ y এর সাথে কোনো কিছু ছিল না। এরপর দেখো আমরা গুণ তুলে দিয়ে 15 লিখতে পারি, a³ লিখতে পারি কারণ 2 আর 1 3 হয়,
তারপর এক্স এর উপর লিখতে পারি 5 আর 2 7 হয় x টু দি পাওয়ার 7 আর y লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। সো এইভাবে নরমালি খুব সহজেই আমরা কিন্তু এই টাইপের ম্যাথ গুলোকে সমাধান করে ফেলতে পারি। তো এরপর আমরা চলে যাব 4 নম্বরের মধ্যে। আজকে আমরা একই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের কোনো প্রকারের প্রবলেম না থাকে। আজকের 4 নম্বর যদি আমরা একটু খেয়াল করি যে 4 নম্বর প্রশ্নটা কিরকম আছে দেখো। 4 নম্বরে বলেছে যে 8a স্কয়ার b কমা দিয়ে -2b স্কয়ার। এখন এইটা জানার জন্য আমাদেরকে কিছু সংখ্যার বিষয় সম্পর্কে জানতে হবে। সংখ্যার বিষয়গুলো কি কি একটু ভালো করে যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে সংখ্যার বিষয় আসলে কি। একটু ভালো করে খেয়াল করো যে আমরা জানি যে সংখ্যা বা হচ্ছে চলক, তোমরা যেটাই বলো সহগ অথবা চলক, এটার আগে কিন্তু চিহ্ন থাকলে চিহ্নের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসে। ঠিক আছে, এক্ষেত্রে চিহ্নের কিছু পরিবর্তন আসে। তাহলে এখানে আমরা প্রথমে একটা জিনিস জানবো যে দুইটা প্লাস যদি পাশাপাশি থাকে তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়। যদি একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়। যদি একটা মাইনাস আর একটা প্লাস থাকে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়। যদি দুইটা মাইনাস থাকে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়। এটা হচ্ছে বীজগণিতের যে বেসিকটা আছে ওইটা। এখন এখান থেকে আমরা এই জিনিসগুলোকে আলাদা করব। দেখো প্রথম রাশিতে এখানে সহগ আছে হচ্ছে 8, দ্বিতীয় রাশিতে সহগ আছে হচ্ছে -2। তাহলে আমরা এক্ষেত্রে কি করতে পারি, আমরা সুন্দরভাবে এখানে লিখতে পারি যে 8 লিখলাম, তারপর একটা গুণ চিহ্ন দিয়ে, এখানে কিন্তু 2 শুধু নাই, -2 আছে, সামনের চিহ্নটাকে অবশ্যই খেয়াল করতে হবে। তাহলে এখানে আমরা -2 কে লিখলাম, তারপর হচ্ছে এখানে একটা ব্র্যাকেট দিলাম আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এভাবে কিন্তু আমরা করতে পারি। এরপর পাশাপাশি যে চলকগুলো আছে, যেমন এখানে আছে a স্কয়ার, তো a স্কয়ার কে লিখলাম, তারপর গুণ চিহ্ন দিয়ে এখানে আছে হচ্ছে b এর উপর কিছু নাই, মানে মনে মনে 1 ধরতে হবে, আর এখানে b স্কয়ার আছে, তাহলে b এর উপর এখানে 2 ধরে নিলাম। এরপর দেখো 8 2 16 হয়, কিন্তু এখানে একটা মাইনাস চিহ্ন আছে, আর 8 এর আগে কিছু নাই, মানে মনে মনে 8 এর আগে একটা প্লাস ধরে নিতে হবে। তাহলে 8 2 16, এখানে আমরা -16 লিখতে পারি। এরপর আছে হচ্ছে a এর উপর স্কয়ার, আর b এর উপর দেখো এখানে 1 আছে আর এখানে হচ্ছে 2 আছে, তার মানে পাওয়ার গুলোকে যোগ করে নিব। এই যে b এর উপরে যে পাওয়ার গুলো আছে, b এর উপর 1 আছে, b এর উপর 2 আছে, এই পাওয়ার গুলোকে এখানে আমরা যোগ করে নিয়েছি, এছাড়া আর কিছুই না। তো এরপরে আমরা কি করতে পারি, এরপরে হচ্ছে আমরা এখানে -16 লিখতে পারি, আর a এর উপর হচ্ছে 2 লিখতে পারি, b এর উপর 3 লিখতে পারি। এইভাবে কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট করে দিতে পারি। এরপর 5 নম্বর ম্যাথের মধ্যে আমরা চলে আসবো। 5 নম্বর ম্যাথের দুইটা রাশি দেওয়া হয়েছে, রাশিগুলোকে খেয়াল করো। প্রথম রাশি দেওয়া হয়েছে -2ab x স্কয়ার, কমা দিয়ে দ্বিতীয় রাশি দেওয়া হয়েছে 10b কিউব x y z, এই দুইটা রাশি দেওয়া হয়েছে এবং বলেছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তো গুণের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমত আমাদের কাজ হচ্ছে যে যে সহগগুলো আছে অর্থাৎ -2 এবং 10 এই দুইটাকে আলাদা করে সামনে গুণ দিব। তার মানে এখানে আমরা লিখতে পারি -2, তারপর একটা গুণ চিহ্ন দিয়ে আমরা 10 লিখতে পারি এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। এরপর দেখো একটা গুণ চিহ্ন দিয়ে প্রথমে এখানে আছে a, তাই আমরা এখানে a লিখে দিলাম। তারপর আছে ওখানে b কিন্তু এখানে রিপিট হয়নি, তাই b লিখে দিলাম। এখানে x এর উপর 2 আছে, একটা গুণ চিহ্ন দিয়ে x এর উপর 2 লিখলাম, তারপর একটা গুণ চিহ্ন দিয়ে এখানে x এর উপর হচ্ছে কিছু নাই, মানে এখানে 1 ধরে নিতে হবে। তারপর এখানে হচ্ছে যে একটা y লিখে দিলাম, একটা z লিখে দিলাম, মানে যেগুলো আছে সেগুলো সুন্দরভাবে তুলবো। এখন দেখো -2 কে 10 দ্বারা গুণ করলে 10 দ্বারা -20 হয়, তাহলে -20, তারপর a লিখতে পারি, b লিখতে পারি, x এর উপর এখানে 2 ছিল, এখানে 1 ছিল, তার মানে 2 + 1 লিখতে পারি ইনটু y ইনটু z, এটা লিখে দিতে পারি। তাহলে এখানে হবে -20 ab, x এর উপর 2 এর আগে 3 হয়, তাহলে x টু দি পাওয়ার 3 yz, এবং এটাই হচ্ছে আজকের প্রশ্নের অ্যান্সার। এভাবে কিন্তু আমরা নরমালি লিখে দিতে পারি। তো এরপর যদি আমরা পরবর্তী ম্যাথে যাই বা পরবর্তী অঙ্কের মধ্যে চলে যাই, 5 নম্বরের পরে আছে হচ্ছে 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথে যদি আজকে আমরা চলে যাই, তাহলে দেখো 6 নম্বর ম্যাথটা কিরকম আছে। 6 নম্বর ম্যাথেও কিন্তু দুইটাই বীজগণিত রাশি দেওয়া হয়েছে, একটা হচ্ছে -3p স্কয়ার q কিউব, আর একটা আছে হচ্ছে -6p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 4। তাহলে এই ম্যাথটা যদি আমরা করি, তাহলে দেখো প্রথমে আমাদের সংখ্যাগুলোকে আলাদা করতে হবে। এখানে -3 আছে, তো -3 লিখলাম, গুণ দিয়ে এখানে -6 আছে, এখানে আমরা -6 লিখলাম, এই দুইটাতেই ব্র্যাকেট দিলাম এবং পুরোটাতে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবৃত করে রাখলাম। এরপর গুণ দিব আমরা, গুণ দেওয়ার পর এখানে দেখো p স্কয়ার আছে, তো p স্কয়ার নিলাম এখান থেকে, তারপর গুণ দিয়ে এখানে p টু দি পাওয়ার 5 আছে, তো p টু দি পাওয়ার 5 লিখলাম। যেই মানে চলকগুলো একই রকম, যেমন p এখানেও আছে, p দুইটা p একই রকম চলক, তো একই রকম চলক হলে সেগুলোকে আমরা চেষ্টা করবো পাশাপাশি রাখার, আর যেগুলো আলাদা সেগুলোকে আমরা আলাদাভাবে রাখবো। যেমন এখানে q কিউব আছে, তো এখানে আমরা গুণ দিয়ে q কিউব লিখলাম, তারপরে আবার গুণ দিয়ে q টু দি পাওয়ার 4 লিখলাম। এখন দেখো দুইটা q কে ব্র্যাকেট দ্বারা আলাদা করলাম, দুইটা p কে আমরা ব্র্যাকেট দ্বারা আলাদা করলাম। 3 নম্বর লাইনে এসে আমরা কি করতে পারি, 3 নম্বর লাইনে এসে আমরা এখানে হচ্ছে গুণ করে দেবো। 3 আর 6 গুণ করলে 3 6 18 হয়, এবং আমরা একটু আগে পড়ছি যে দুইটা মাইনাস যদি থাকে দুইটা সংখ্যার আগে, তাহলে যখন গুণ করে গুণফল যেটা হবে ওইটার আগে প্লাস চলে আসবে। তার মানে 3 6 18, এখানে -18 না হয়ে +18 হচ্ছে, কারণ আমরা জানি যে মাইনাসে মাইনাসে প্লাস হয়। এরপর দেখো একটা গুণ চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি, p এর উপর এখানে 2 ছিল যোগ p এর উপর 5 আছে, অর্থাৎ গুণ করার সময় এই পাওয়ার গুলোকে জাস্ট যোগ করে দেবো। তারপর q এর উপর এখানে 3 আছে, প্লাস হচ্ছে 4 আছে, এখানেও কিন্তু গুণ করার সময় q এর উপরে যে পাওয়ার গুলো ছিল অর্থাৎ 3 এবং 4 এই দুইটাকে আমরা গুণ করে দিয়েছি। এবার দেখো পরবর্তী লাইনে এসে আমরা লিখতে পারি 18 p টু দি পাওয়ার 5 আর 2 7, মানে p টু দি পাওয়ার 7 q টু দি পাওয়ার 3 আর 4 7
3 7 এখানে আমরা 7 লিখে দিতে পারি। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে 18 p টু দি পাওয়ার 7 q টু দি পাওয়ার 7। এইভাবে কিন্তু আমরা এই টাইপের ম্যাথগুলোকে করে ফেলতে পারি। এরপর আমরা চলে যাব 7 নম্বর ম্যাথের মধ্যে। 7 নম্বর যে ম্যাথটা আছে এটা একটু ভালো করে খেয়াল করো যে 7 নম্বর ম্যাথটা দেওয়া হয়েছে যে -12 m স্কয়ার a স্কয়ার x টু দি পাওয়ার 3 কমা দিয়ে -2 m a স্কয়ার x স্কয়ার এইটা তুলে দেওয়া হয়েছে। তো একটা জিনিস খেয়াল করো, এই অঙ্কটাকে আমরা কিভাবে করতে পারি, প্রথমে আমাদের কাজ হচ্ছে সহগগুলোকে আলাদা করে নেওয়া। তো -12 লিখলাম, গুণ দিলাম হচ্ছে -2, পুরোটাকে বা টোটালটাকে আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের আওতায় নিয়ে আসবো। এরপর একটা গুণ চিহ্ন দিয়ে এখানে আছে m স্কয়ার, তো m স্কয়ার লিখলাম, এখানে আছে m, তার মানে ইনটু m, এটাকে একটা ব্র্যাকেটের আন্ডারে নিয়ে আসলাম। তারপরে আবার গুণ দিয়ে এখানে আছে a স্কয়ার, তো এখানে a স্কয়ার লিখলাম, আবার এখানেও আছে হচ্ছে a স্কয়ার, এখানেও a স্কয়ার লিখলাম। তারপরে আরো একটা গুণ চিহ্ন দিয়ে এখানে আছে x এর উপর কিউব, এখানে আছে হচ্ছে x এর উপর স্কয়ার, এই দুইটাকে আলাদাভাবে নিয়ে আসলাম। এখন দেখো 12 দিয়ে 2 কে গুণ করলে 12 দুগুণ 24 হয় এবং দুইটা মাইনাস থাকার কারণে আগে প্লাস চলে আসলো, মাইনাসে মাইনাসে প্লাস। এরপর দেখো গুণ করে আমরা কি লিখতে পারি, m এর উপর 2 প্লাস 1 ইনটু a এর উপর 2 প্লাস 2, অর্থাৎ পাওয়ারগুলোকে যোগ করে দিচ্ছি, ইনটু x এর উপর 3 প্লাস 2, এটা তো পাওয়ারগুলোকে যোগ করে দিলাম। তাহলে এখানে आंसर হচ্ছে 24 m কিউব a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5, এটাই হচ্ছে তোমাদের এই অঙ্কের आंसर। সো এই টাইপের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ তোমরা এই একটা লেভেলেই করে ফেলতে পারবে। সো এরপর আরেকটা অঙ্ক করে আজকের ক্লাসটি আমরা শেষ করব, সেটা হচ্ছে লাস্ট ম্যাথ আজকের ক্লাসে 8 নম্বর ম্যাথ। 8 নম্বর ম্যাথ হচ্ছে 7 a কিউব b x টু দি পাওয়ার 5 y স্কয়ার, তারপর কমা দিয়ে -3 x টু দি পাওয়ার 5 y কিউব a স্কয়ার b স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি। এবার দেখো সংখ্যাগুলোকে যদি আমরা আলাদা করি তাহলে 7 আর -3 আগে গুণ দিয়ে দেব, 7 ইনটু -3, সো এইটাকে আমরা আলাদা গুণ করে দিলাম। তারপর হচ্ছে এখানে a কিউব আছে, ব্র্যাকেটের মধ্যে a কিউব লিখলাম, এখানে আছে a স্কয়ার, তো a কিউব a স্কয়ারকে পাশাপাশি লিখবো। তারপর আবার গুণ চিহ্ন দিয়ে এখানে আছে b, আর এখানে আছে হচ্ছে b স্কয়ার, এটাকে আলাদাভাবে লিখবো। যদি কোনো চলকের উপর কোনো কিছু না থাকে মনে মনে সেখানে 1 ধরে নিতে হবে। তো এরপর আছে হচ্ছে x টু দি পাওয়ার 5, আর এখানে আছে x টু দি পাওয়ার 5, এই দুইটাকে আলাদাভাবে গুণ করলাম। এবং সর্বশেষ কি করব, এখানে আছে হচ্ছে y স্কয়ার, y স্কয়ারকে y স্কয়ারের মতো রেখে দিলাম। অর্থাৎ y স্কয়ারের এই জিনিসটা হচ্ছে রিপিট হয়নি, y স্কয়ার যে চলকটা আছে এটা রিপিট হয়নি, তো y স্কয়ারকে y স্কয়ারের মতো রেখে দেব। এরপর দেখো 3 7 21 হয়, চিহ্ন আছে, একটার আগে প্লাস চিহ্ন আছে, তো মাইনাসে প্লাসে মাইনাস হয়, তো -21 লিখব। এরপর দেখো a টু দি পাওয়ার 3 প্লাস 2 ইনটু b টু দি পাওয়ার 1 প্লাস 2 হচ্ছে এই প্রশ্নের आंसर। সো এইভাবে আমরা নরমালি এই টাইপের ম্যাথগুলোকে করে নিতে পারবো, বীজগণিত রাশির গুণ। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকলো। আজকের ক্লাসে আমি তোমাদের সপ্তম শ্রেণী 2026 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1 এর প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এই টপিকের 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক করিয়ে দিলাম। তো সামনে যদি আমি ভালো রেসপন্স পাই তাহলে হচ্ছে এর পরবর্তীতে আমরা এই অধ্যায়ের বাদ বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।